This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের একবার তোলাবাজি তাণ্ডব চলছে। শীতের দিকে নজর রাখছি কারণ সেখানে তোলাবাজি এবং প্রমোটারকে মারধরের ঘটনায় ধৃত বেড়ে 6। মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে কাশীপুর থানার পুলিশ। শীতিতে তোলা না দেওয়ায় মাঝরাতে প্রমোটারের অফিসে তাণ্ডবের অভিযোগ। 5 লক্ষ টাকা তোলা না দেওয়ায় স্থানীয় প্রমোটার অভিজিৎ সরকারের অফিসে তাণ্ডব। ভাঙচুরের পাশাপাশি অফিস থেকে লক্ষাধিক টাকাও তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। প্রমোটারের দাবি, হামলাকারীরা নিজেদের কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচয় দেয়। এমনকি তাদের মুখে শোনা যায় জয়ন্ত সিং গ্যাংয়ের নামও। শীতিতে বাহুবলীর তাণ্ডবের সেই ভিডিও ভাইরাল। শীতিতে তোলাবাজি ও প্রমোটারকে মারধরের ঘটনায় গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত। পাল্টা যে মূল অভিযুক্ত প্রমোটারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তের স্ত্রী। গভীর রাতে ফোনে অভিজিৎ মণ্ডলকে উত্ত্যক্ত করার অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। আমাকে এইভাবে নোংরা ভাষায় কথা বলা হয়, আমাকে অশ্রাব্য ভাষায় বাইরেও রাস্তায়ও কথা বলা হয়। উনি একটা এজেড পার্সন হয়ে, তিনি আমার বাবার বয়সী লোক, তিনি আমাকে এইভাবে নোংরা ভাষায় কথা বলতে পারেন না। আমি একটা ইয়াং মেয়ে, আমাকে যে কোনো সময় উনি যাতা করে দিতে পারেন, এটা তো মানেন। মানে এটা মলেস্টেশনের অভিযোগ। একদমই তাই, একদমই তাই। এটা তো মানেন যে সে আমাকে রাত্রে 2টো নয় 2:30 নয়, সে বারবার আমার স্বামীকে, আমি যদি বলি ও ঘুমিয়ে পড়েছে, না হবে না, হবে না, তার সঙ্গে আমাকে কথা বলতে হবে। যে অভিযোগ করলেন অভিযুক্তের স্ত্রী, তার সপক্ষে তিনি 2টি ভিডিও ক্লিপও প্রকাশ্যে আনেন। আর ওই ক্লিপে প্রমোটারের কীর্তিকলাপের প্রমাণ আছে বলে দাবি অভিযুক্তের স্ত্রীর। তোমার গলা পাশ থেকে এলো, ওই জন্য তোমায় ফোনটা করলুম ডাইরেক্ট। বলো। আমি তো বাড়িতে যাচ্ছি এখন। যাচ্ছ তো? ওই তো আগের ফোনটা। আরে তোর বাড়িতে গিয়ে কথা বলছি না। আমার বাড়িতে গিয়ে আসো? কোথায়? তুই বাড়ির নিচে নাম। আচ্ছা, নাম জি। আমি বাড়ি বলো তো। আমি কোথায় থাকি বলো তো? তুই যে ফ্ল্যাটে এখন ভাড়া নিয়েছিস না কি নিয়েছিস? আসো। কখন আসবে? আসছি 10 মিনিটের মধ্যেই আসছি। আচ্ছা আচ্ছা। তোর নাকি অনেকদিন অনেক ক্ষমতা হয়ে গেছে তোর এখন। কে বললো এটা? যাচ্ছি আমি, আসছি। কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধির সঙ্গে সৌরভ দত্ত রয়েছে। সৌরভ, এখনো পর্যন্ত পুলিশি তদন্তের লাস্ট কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত যে আপডেট হয়েছে যে শুক্রবার দিন মধ্যরাতের ঘটনা, শনিবার ফুটেজ প্রকাশ্যে আসে এবং সেক্ষেত্রে তোলাবাজির অভিযোগ এবং সেই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছিল। শেষ পর্যন্ত শনিবার দিন মধ্যরাতে ভিন রাজ্যে যখন পাড়ি দিচ্ছিল, সেখান থেকে মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয় বলে সেমনটাই পুলিশের তরফে দেখানো হয়েছে। এবং মূল অভিযুক্তের সংখ্যা হচ্ছে 6 জন এবং সেই 6 জনের বিরুদ্ধে তোলাবাজি, চুরির মতো ভারতীয় ন্যায় সংহিতার মোট 7টি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যে তোলাবাজি, চুরি যেমন রয়েছে, সেরকম অনধিকার প্রবেশ রয়েছে, মারধরের ঘটনা রয়েছে, হামলা রয়েছে এবং পাশাপাশি একদিকে যখন এই অভিযোগের ধারাগুলি রয়েছে, উল্টোদিকে অভিজিৎ মণ্ডল তার স্ত্রী প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ করছেন যে তাকে দিনের পর দিন তাকে গভীর রাতে ফোন করে উত্ত্যক্ত করা হতো এবং তারই জেরে শুক্রবার মধ্যরাতের এই ঘটনা। যে অভিযোগ এলো তার কি হলো? অভিযুক্তের স্ত্রী যে অভিযোগ করছেন, দেখো, অভিযুক্তের স্ত্রীর দাবি হচ্ছে যে তিনি কাশীপুর থানায় অভিযোগ জানাতে এসেছিলেন, সেখানে তার অভিযোগ নেওয়া হয়নি এবং সেই জন্যই তিনি উত্তর কলকাতার পদস্থ কর্তাকে মেল করেছেন। ইমেল মারফত তিনি জানিয়েছেন তার অভিযোগের কথা এবং এই বিষয়ে তিনি আইনজীবী। নজর থাকবে। সৌরভ, অনেক ধন্যবাদ।